কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন শেয়ার মার্কেটে ট্রেডিংয়ের সময় কন্টিনিউয়েশন এবং রিভার্সাল দুই ধরনের প্যাটার্ন হিসেবেই ব্যবহার করা হয়ে থাকে। যদি মার্কেটে আপট্রেন্ড চলতে থাকে তাহলে এই প্যাটার্ন একটি ট্রেন্ড কন্টিনিউয়েশন প্যাটার্ন হিসেবে কাজ করে, আর যদি মার্কেটে ডাউনট্রেন্ড চলতে থাকে তবে এটি ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন হিসেবেও কাজ করতে পারে। কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন কিভাবে তৈরি হয়? এই প্যাটার্ন মূলত তিনটি অংশ নিয়ে গঠিত: কাপ, হ্যান্ডেল, নেকলাইন। এই তিনটি অংশ মিলে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি হয়। প্রথমে প্রাইস একটি রেঞ্জে ট্রেড করতে করতে একটু নিচে নেমে যায়, যাকে আমরা বিয়ারিশ কারেকশন বলি। এরপর প্রাইস একটি কনসলিডেশন জোনে যায় এবং ধীরে ধীরে আবার উপরের দিকে ফিরে এসে নেকলাইন পর্যন্ত পৌঁছে যায়। এই মুভমেন্টের ফলে চার্টে একটি গোল বাটম বা কাপের মতো আকার তৈরি হয়। কাপের নিচের অংশে প্রাইস সাধারণত কম ভোলাটাইল থাকে, যার কারণে কনসলিডেশন তৈরি হয়। এই কনসলিডেশন থেকে ব্রেকআউট হওয়ার পর বায়াররা আবার মার্কেটে প্রবেশ করে এবং প্রাইসকে উপরের দিকে নিয়ে যায়। প্রাইস যখন রেজিস্ট্যান্স লাইনে পৌঁছে যায় তখন তা একটু নিচে আসে এবং একটা টাইট হ্যান্ডেল রেঞ্জ তৈরি করে। এই সময় সেলাররা প্রাইসকে নিচে টানার চেষ্টা করে, কিন্তু সেলারদের সংখ্যা কম থাকার কারণে তারা সফল হয় না। তখন আবার বায়াররা প্রাইসকে নেকলাইনের দিকে নিয়ে যায়। যদি নেকলাইন এলাকায় সেলারদের সংখ্যা বেশি থাকে তাহলে মার্কেট আবার নিচে নেমে যেতে পারে এবং এই প্যাটার্ন ফেল হয়ে যাবে। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি নেকলাইন থেকে প্রাইসের রিজেকশন কাপের হাইটের 50%-এর বেশি হয় তাহলে প্যাটার্ন ব্যর্থ হবার সম্ভাবনা অনেক বেড়ে যায়। কাপ সবসময় বড় হবে আর হ্যান্ডেল তার তুলনায় ছোট হবে। হ্যান্ডেল অংশে একটা টাইট কনসলিডেশন হবে এবং ট্রেডিং ভলিউম কমে যাবে, যাতে ফ্ল্যাগ অ্যান্ড পোল অথবা ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি হতে পারে, যা ভবিষ্যতে বুলিশ ট্রেন্ড কন্টিনিউয়েশনের সংকেত দেয়। ট্রেড এন্ট্রি কিভাবে করবেন? যেই মুহূর্তে প্রাইস নেকলাইন ব্রেক করে উপরের দিকে যায় তখন আপনি এগ্রেসিভ ট্রেড এন্ট্রি নিতে পারেন, তবে এটি একটি ঝুঁকিপূর্ণ এন্ট্রি, কারণ প্রাইস যদি আবার রেজিস্ট্যান্স থেকে রিভার্স করে নিচে নামে তাহলে আপনার স্টপ লস হিট হবে। আর যদি আপনি সেই ব্রেকআউট ক্যান্ডেলের ক্লোজিংয়ের পর এন্ট্রি নেন তবে সেটা একটি নিরাপদ এন্ট্রি হিসেবে ধরা হয়। স্টপ লস কোথায় বসাবেন? আপনার স্টপ লস এমন জায়গায় বসানো উচিত যেখান পর্যন্ত যদি প্রাইস চলে যায় তাহলে বোঝা যাবে আপনার সেটআপ কাজ করছে না। কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নে যদি প্রাইস কাপের হাইটের 50%-এর নিচে চলে যায় তাহলে সেটআপ ফেল হয়ে যাবে। সুতরাং স্টপ লস সাধারণত কাপের হাইটের 50%-এর কাছাকাছি বসানো ভালো। প্রফিট টার্গেট কোথায় রাখবেন? প্রফিট টার্গেট নির্ধারণের জন্য কাপের বাটন থেকে নেকলাইন পর্যন্ত যেটুকু দূরত্ব, সেই দূরত্বটিই আপনি এন্ট্রি পয়েন্ট থেকে উপরে যোগ করে প্রফিট টার্গেট ঠিক করতে পারেন। আর যদি আপনি বড় ট্রেন্ডের লাভ নিতে চান তাহলে ট্রেলিং স্টপ লস পদ্ধতি ব্যবহার করতে পারেন, এতে করে আপনার লাভ আরও বাড়বে। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।